মশাটে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলই ভরাতে পারলো না বিজেপি। আজকেই মশাট ভিডিও সংলগ্ন মাঠে বিজেপির সভা কবির শঙ্কর বোসের সমর্থনে, এবং ঠিক এখানেই বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তখন যেটা দেখা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখছে আর অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে সভাস্থল, সেখানে একের পর এক চেয়ার কিন্তু ফাঁকা। অর্থাৎ একটা ছোট্ট মাঠ, সেই ছোট্ট মাঠে বিজেপির সভা, সেখানেও কিন্তু সভা বরাদ্দ করতে পারেনি বিজেপি, এমন ছবি কিন্তু আজকে দেখা গেল। পেছন দিকের যে এটা রয়েছে বক্সটা, সেখানে দুদিকেই আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী স্টেজে বক্তব্য রাখছেন, তখনও কিন্তু দেখতে পাচ্ছি পুরো চেয়ারগুলো, অধিকাংশ চেয়ারই ফাঁকা। দেখুন সেই ছবি এই মুহূর্তে। कबीर बाबू के नाम के सामने बटन है, पद्म फूल का, उसको दबाओगे क्या? दबाओगे? मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाओगे? 30 पार कराओगे और देश में 400 पार कराएंगे। तुम मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ, विजय के संकल्प की मुट्ठी भींचकर प्रभु श्री राम का जयकारा लगाइए। बोले जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम। অমিত শাহর মতো একজন হেভিওয়েট প্রচারক তিনি বক্তব্য রাখছিলেন, তখনও আপনারা মাঠ ভরাতে পারেননি, পেছন দিকে অধিকাংশ চেয়ার ফাঁকা। না না না, এটা ভুল ধারণা। ব্যাপার হচ্ছে মাঠ যথেষ্টই ভরেছিল, কিন্তু প্রবল রোদ্দুরে মানুষ ঠিক পেছনটা যেখানটায় চেয়ার ছিল না সেখানে দাঁড়াতে পারছিল না বলে মাঠের দু সাইড দেখবেন সাইডে উঠে গিয়ে দাঁড়িয়েছে। কারণ এই প্রবল রৌদ্রে 4 ঘন্টা বসে থাকা, কার্যকর্তাদের আগামী দিনে আরও কঠিন লড়াই, আগামী 4-5 দিন আরও কঠিন লড়াই, বুথে বুথে কাজ করতে হবে তাদের। এখানে অসুস্থ হয়ে গেলে, তাই আমাদের ইনস্ট্রাকশন ছিল ওই রোদ্দুরে তাদের যেন মাথা করে পড়ে টড়ে না যায়, নিজেদের সেফটি রাখতে বলা হয়েছিল। তাই কার্যকর্তারা নিজেদের সেফ রেখে গাছের ছাওয়া বিভিন্ন জায়গায় ছিল, শেডের তলাটা পুরো ভর্তি ছিল, লোক সাফিসিয়েন্ট হয়েছে। এবং এই লোকটা আমাদের শুধুমাত্র জাঙ্গিপাড়া বিধানসভার 3টে মণ্ডল থেকে, এই মোসাটের মণ্ডল আর পাশে আমাদের 2 নম্বর মণ্ডল আর 4 নম্বর মণ্ডল, এই 3টে মণ্ডলের কার্যকর্তা, আর কোথাও থেকে কার্যকর্তা আমরা নিয়ে আসিনি। আপনি লক্ষ্য করবেন আমরা ডানকুনি থেকেও কোনো গাড়ি আনিনি, যা করেছি লোকাল। এখান থেকে ডানকুনি 12 কিলোমিটার, সেখান থেকেও কোনো গাড়ি আনিনি, যা হয়েছে লোকাল কার্যকর্তারা। আমরা ইচ্ছে করলে যদি শ্রীরামপুর সাংগঠনিক জেলা থেকে লোক আনতাম, তাহলে এইটুকু মাঠে হতোই না, জায়গায় দিতে পারতাম না। তৃণমূল অনেক কিছু বলবে, তৃণমূলের মাঠ যারা ভরাচ্ছে তারা কি তৃণমূলের নাকি? অর্ধেক লোক বিজেপিকে ভোট দেবে, ওদের চমকানো ধমকানোর ভয়ে ওদের পেছনে পেছনে ঘুরছে। রেজাল্ট বলে দেবে কারা কাদের লোক। দেখুন, সারা ভারতবর্ষ আজকে বিজেপির হাল খুব খারাপ। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে সমস্ত রাজ্যেই বিজেপির হাল খুব খারাপ। এবং পশ্চিমবাংলায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডেভেলপমেন্ট, এবং ভারতীয় জনতা পার্টির এই যে নরেন্দ্র মোদী বলুন, অমিত শাহ বলুন, বা আমাদের বিরোধী দলনেতা বলুন, তারা যেভাবে মানুষকে ধোঁকা ভাওতাবাজি দিচ্ছে, যার ফলে বিজেপির শুধু এখানে মোসাটে বলে নয়, সব জায়গাতেই সভা ফাঁকা। এখানে আজকে আমরা দেখলাম একজন, আমার নিজেরও খারাপ লাগছে, একজন স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, সেখানে 1000 লোক হয়নি, মানে 1000 লোকের মধ্যেও 300-400 পুলিশ। তো এটা স্বাভাবিক, এটা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের মানুষকেই বার্তা দিচ্ছে যে বিজেপিকে আর চায় না কেউ, এবং ভারতীয় জনতা পার্টিকে এই লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে, এটা মানুষ ঠিক করে নিয়েছে। এবং বাংলাতেও আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের লোকসভায় 2 লক্ষর বেশি ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। বিজেপির দাবি এই সভা সফল হয়েছে, এবং যেহেতু রোদের কারণে লোক সাইডে দাঁড়িয়েছিল, রোদ্দুরে না দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে, তো আমরা সবাই দাঁড়িয়ে আছে এখানে, সবাই দেখেছে, প্রেস মিডিয়া সবাই দেখেছে যে একে তো একটা স্বরাষ্ট্রমন্ত্রীর প্যান্ডেল যা করেছে আয়তন, তাতে লোক ধরার কথা 1000, মানে 400-500 চেয়ার, লোক হবে কোথা থেকে? লোক এসছে, কেউ, আমরা জঙ্গলপাড়ায় দাঁড়িয়েছিলাম, একটা বাস বলছে কোথায় যাবো, কোথা থেকে আসছেন, বললো মেদিনীপুর থেকে আসছি, কাঁথি থেকে আসছি, কে বলছে ঘাটাল থেকে আসছি, কে বলছে কলকাতা থেকে আসছি, বিভিন্ন জায়গা থেকে লোক এসছে। লোকাল লোক একটা ছবি দেখান না, লোকাল লোক এখানে হয়তো 100 জন ছিল কিনা সন্দেহ আছে।
অর্থাৎ আজকের এই যে সভা কবির শঙ্কর বোসের সমর্থনে বিজেপি যেমনটা তাদের দাবি ছিল যে এই সভাস্থল একেবারে গমগম করবে এবং এর ফলে যে লোকসভা নির্বাচন আর কদিন পরেই আপনারা জানেন 20 মে ভোট, সেই ভোটে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে সাধারণ মানুষ, সেই কারণেই এই সভা। তবে সেই সভা থেকেই কার্যত দেখা গেল ফ্লপ শো, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখছে তখনও কিন্তু মাঠ একেবারে ফাঁকা রয়েছে, পিছন দিকে অধিকাংশ চেয়ার ফাঁকা রয়েছে। যদিও বিজেপি যেমনটা দাবি করছে যে গরমের কারণে রোদ্দুরের কারণে কিন্তু যতটা ছাউনি ছিল ততটা মানুষ এখানে বসেছিলেন, বাকি যেখানে রোদ্দুর ছিল সেখানে অনেকেই তারা সেখান থেকে সরে গিয়ে গাছের ছাওয়ায় তারা দাঁড়িয়ে সভা শুনছিলেন, এমনটা যুক্তি দিয়েছে বিজেপি। তবে এই সুযোগে তৃণমূল তারা কটাক্ষ করতে চায়নি। তাদের বক্তব্য যে একটা সামান্য সভা, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একটা হেভিওয়েট লোককে নিয়ে এসে সভা করছে বিজেপি, সেই সভাও তারা ভরাতে পারছে না, তাহলে তারা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ফাইট দেবে কি করে, সেই প্রশ্ন কিন্তু তুলেছে তৃণমূল। গোটা বিষয়কে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক চাপানোতর। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।